আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 19.3-এর 7 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের ভিডিওতে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 19.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে ক্যালেন্ডার দেখে 2013 সালের নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল লিখি, ও 2011 সালের ওই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসেব করে লিখি। করে দেখাচ্ছি। দেখো আমি আগে প্রথমে 2013 সালের ক্যালেন্ডার দেখে এগুলো আমি বসিয়ে নেব সপ্তাহের কোন বার ছিল। দেখো লিখব 2013 সালের শিশু দিবস। 2013 সালের শিশু দিবস সমান 14 নভেম্বর সমান বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার। তো 2013 সালে বারবার লিখছি না আমি। এবার লিখতে পারি যে শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর সমান বৃহস্পতিবার। গান্ধী জয়ন্তী গান্ধী জয়ন্তী তোমার হবে 2 অক্টোবর। মানে হচ্ছে তোমার বুধবার। এবার প্রজাতন্ত্র দিবস এটা তোমার হবে 26 জানুয়ারি। আর সমান শনিবার। নেতাজি জয়ন্তী লিখব নেতাজি জয়ন্তী সমান 23 জানুয়ারি সমান বুধবার। আর বিশ্ব পরিবেশ দিবস সমান 5 জুন সমান বুধবার। ঠিক আছে। দেখো এখন 2011 সালে এই দিনগুলো দেখব কী বার হবে। তারিখ কিন্তু একই থাকবে। ঠিক আছে। তো দেখো আমি করে দেখাচ্ছি। প্রথমে বের করব, লিখে নেব 2013 সালের 2013 সালের দেখো শিশু দিবস আছে তোমার নভেম্বর মাস। 2013 সালের নভেম্বর মাস 2013 সালের নভেম্বর মাস থেকে 2012 সালের নভেম্বর মাস
পর্যন্ত দেখো কত দিনের, 2013 সালটা লিপের হচ্ছে না, 2012 সালটা লিপের হচ্ছে। 2013 সালের তুমি কি পাচ্ছ দেখো, উল্টো দিকে আসতে হলে ফেব্রুয়ারি মাস পাচ্ছ, কিন্তু 2012 সালে তুমি ফেব্রুয়ারি মাস পাচ্ছ না। তাই 2013 সাল থেকে 2012 সাল পর্যন্ত তোমার হচ্ছে 365 দিনের বছর, ঠিক আছে, পর্যন্ত হচ্ছে 365 দিন, 365 দিন। এখন দেখো এই 365কে ভাগ করব 7 দিয়ে, 7 দিয়ে ভাগ করব, 5 7 35, 1 আর 5, 7 2 14, ঠিক আছে। এটা হচ্ছে দিন, এটা হচ্ছে সপ্তাহ। তো এই এক দিনটা কিন্তু কমে যাবে, ঠিক আছে, বৃহস্পতিবার থেকে কমে যাবে একদিন। তো এখন লিখতে পারি যে 2012 সালের নভেম্বর, মানে 14 নভেম্বর, ঠিক আছে, 14 নভেম্বর সমান, যেটা তোমার 2013 সালে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার, এখান থেকে বিয়োগ একদিন কমে যাবে, তো কত হবে, বুধবার, বুধবার, ঠিক আছে। এবার দেখো 2012 সাল থেকে 2011 সাল যেতে হবে। দেখো 2012 সালে লিপ ইয়ার হচ্ছে আর 2011 সালে লিপ ইয়ার হচ্ছে না। 2012 সালের দেখো তুমি এবার পাবে, তুমি নভেম্বর মাস থেকে যদি যাও তো ফেব্রুয়ারি মাস পেয়ে যাবে, ঠিক আছে। আর ফেব্রুয়ারি মাস তুমি পাও তুমি, তো সেটা 29 দিনের হবে। লিপের যেটা হয় লিপের বছরটা, সেটা ফেব্রুয়ারি মাসে 29 দিনের হয়। তো তুমি দেখো 2012 সালের থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত তুমি পাবে 366 দিনের বছর। তো লিখতে পারি 2012 সালের নভেম্বর মাস থেকে 2011 সাল পর্যন্ত, দেখো 2012 সালের নভেম্বর মাস থেকে 2011 সালের নভেম্বর মাস পর্যন্ত 366 দিন। এখন দেখো 366কে 7 দিয়ে ভাগ করব, 5 7 35, 1 আর 6, 7 2 14, 2 থাকছে ভাগশেষ, মানে দিনটা, এটা হচ্ছে সপ্তাহ। মানে আবার দেখো বুধবার থেকে 2 দিন কমে যাবে। তো লিখে নেব, দেখো অতএব 2011 সালের 14 নভেম্বর সমান, দেখো বুধবার ছিল 2012 সালে নভেম্বর মাস, তো বুধবার থেকে তোমার কমে যাবে 2 দিন, সমান কত হবে, দেখো বুধবার আগে তোমার কী আসছে, বুধবার আগে আছে তোমার মঙ্গলবার, তো সোমবার হবে, এটা কি হবে, সোমবার, লিখে নেব সোমবার, ঠিক আছে। দেখো বারবার যদি করি, এটা শিশু দিবসে এতগুলো অঙ্ক করতে হয়েছে, হ্যাঁ, তো শিক্ষক দিবসেও এতগুলো অঙ্ক করতে হবে, তো অঙ্কটা বড় হয়ে যাবে, তো আমি শর্টকাটে বোঝাচ্ছি, দেখো সহজে হয়ে যাবে। দেখো এখানে পেয়েছি, দেখো আবার যদি আমি 2013 সাল থেকে 2012 সালে শিক্ষক দিবস যাই তো 365 পাবো। আবার 2012 সাল থেকে, হ্যাঁ, 5 সেপ্টেম্বর যদি, এই দেখো 2012 সাল থেকে সেপ্টেম্বর মাসের 2011 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত যাই 366 দিন পাবো। তো আবার এটাকে 365কে 7 দিয়ে ভাগ করলে 52 পাবো, একদিন বেঁচে থাকবে। আবার 366কে 7 দিয়ে ভাগ করলে 52 সপ্তাহ পাবো, আর 2 দিন বেঁচে থাকবে। তো অতএব কী পাবো, দেখো মন দিয়ে বোঝো, যে 2013 সাল থেকে 2011 সাল পর্যন্ত মোটে পাবো 52 আর 52 যোগ করে, মানে 104 সপ্তাহ, আর 1 আর এখানে 2 দিন, মানে 3 দিন, ঠিক আছে কি না। 2013 সাল থেকে 2011 সাল পর্যন্ত আগে, হ্যাঁ, আগে 104
সপ্তাহ আর 3 দিন পাবো, এই কথাটা লিখে নেব। দেখো, তো লিখব শিক্ষক দিবস। এবার শিক্ষক দিবস, তো লিখব 2013 সাল, 2013 সালের সেপ্টেম্বর মাস থেকে 2011 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আগে, দেখো আগে পাবো, হ্যাঁ আগে 104 সপ্তাহ পাবো, 104 সপ্তাহ আর 3 দিন পাবো। ঠিক আছে, মানে 3 দিন এটা কিন্তু কমে যাবে। তো অতএব দেখো, অতএব লিখে নেব যে 2011 সালের 5 সেপ্টেম্বর, হ্যাঁ 2011 সালের 5 সেপ্টেম্বর, দেখো 2013 সালে কি ছিল, 5 সেপ্টেম্বর তোমার ছিল বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতি বার থেকে 3 দিন কমে যাবে। ঠিক আছে, 3 দিন কমে যাবে, তো সমান কি হবে, বৃহস্পতির আগে আছে বুধবার, মঙ্গলবার, সোমবার হবে, এটা পেয়ে গেলাম সোমবার। ঠিক আছে, এটা হয়ে গেল। আবার দেখো শিক্ষক দিবস পেলাম, এবার করব গান্ধী জয়ন্তী, এটা বের করব। তো লিখব গান্ধী জয়ন্তী। দেখো গান্ধী জয়ন্তীটা বের করছি। আবার এই কথাটা লিখে নেব। ঠিক আছে, ওই কথাটা বারবার লিখলেও চলবে, না লিখলেও চলবে, লিখলে বেশি ভালো, বুঝতে সুবিধা হবে। 2013 সালের, দেখো গান্ধী জয়ন্তীটা কোন মাস ছিল, গান্ধী জয়ন্তী ছিল তোমার অক্টোবর মাস, তো 2013 সালের অক্টোবর মাস থেকে 2011 সালের অক্টোবর মাস পর্যন্ত আগে 104 সপ্তাহ আর 3 দিন ছিল, 3 দিন ছিল। ঠিক আছে, অতএব লিখে নেব যে 2011 সালের 2 অক্টোবর সমান, দেখো 2013 সালের অক্টোবর মাস, 2 অক্টোবর কোন বার ছিল, সেটা বুধবার ছিল, তো বুধবার থেকে 3 দিন বাদ দিতে হবে, বুধবার থেকে 3 দিন বাদ দিতে হবে। বুধবার আগে আছে তোমার মঙ্গলবার, সোমবার, তো রবিবার হবে, এটা লিখে নেব রবিবার। ঠিক আছে, এবার দেখো প্রজাতন্ত্র দিবস আছে, লিখব প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস। ঠিক আছে, তো দেখো আবার লিখব 2013 সালের, দেখো প্রজাতন্ত্র দিবসটা তোমার জানুয়ারি মাস, তো 2013 সালের জানুয়ারি মাস থেকে 2011 সালের জানুয়ারি মাস পর্যন্ত
104 সপ্তাহ আর 3 দিন ছিল। অতএব 2011 সালের, দেখো প্রজাতন্ত্র দিবসটা 26 জানুয়ারি, 26 জানুয়ারি সমান, দেখো 2013 সালের 26 জানুয়ারি ছিল তোমার শনিবার, তো শনিবার থেকে 3 দিন কমবে, শনিবার 3 দিন কমে যাবে, না বুধবার আসবে, 3 দিন কমছে, ঠিক আছে, তো লিখে নেব বুধবার, বুধবার, ঠিক আছে, এটা হচ্ছে ছিল, ছিল ছিল কথাটা লিখে নেবে সপ্তাহে। এবার আছে কি নেতাজি জয়ন্তী, তো লিখব নেতাজি, নেতাজি জয়ন্তী। তো দেখো আবার লিখবো সেম কথাটা, 2013 সালের জানুয়ারি বলছি, দেখো নেতাজি জয়ন্তীটা, হ্যাঁ এটাও তোমার জানুয়ারি মাসে আছে, তো জানুয়ারি 2013 সালের জানুয়ারি মাস থেকে 2011 সালের জানুয়ারি মাস পর্যন্ত 104 সপ্তাহ 3 দিন ছিল, 3 দিন ছিল। তো এখন দেখো অতএব লিখে নেব 2011 সালের, দেখো নেতাজি জয়ন্তীটা তোমার ছিল 23 জানুয়ারি, তো লিখব 23 জানুয়ারি, 23 জানুয়ারি 2011 সালে 23 জানুয়ারি সমান, দেখো 2013 সালে তোমার 23 জানুয়ারি ছিল বুধবার, তো বুধবার, বুধবার থেকে কমে যাবে 3 দিন, তো দেখো বুধবার থেকে 3 দিন কমলে মঙ্গলবার, সোমবার, রবিবার আসছে, তো লিখে নেব রবিবার, রবিবার ছিল, ঠিক আছে। এবার দেখো এরপর আছে তোমার বিশ্ব পরিবেশ দিবস, লিখব বিশ্ব পরিবেশ দিবস। তো দেখো আবার সেম কথা লিখব 2013 সালের, দেখো বিশ্ব পরিবেশ দিবসটা তোমার জুন মাস ছিল, তো 2013 সালের জুন মাস থেকে 2011 সালের জুন মাস পর্যন্ত দেখো 104 সপ্তাহ 3 দিন ছিল, 3 দিন ছিল। অতএব 2011 সালের, দেখো বিশ্ব পরিবেশ দিবস তোমার 5 জুন ছিল, তো 5 জুন 2011 সালের 5 জুন সমান, তো দেখো 2013 সালের 5 জুন তোমার ছিল বুধবার, তো বুধবার, বুধবার থেকে 3 দিন কমে যাবে, ঠিক আছে। তো দেখো বুধবার থেকে 3 দিন কমলে তোমার আসছে মঙ্গলবার, সোমবার, রবিবার, লিখে নেব রবিবার, রবিবার। এই অঙ্কটাও আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এই অঙ্কটা একটু বড়, তোমরা ভালোভাবে বুঝবে তবে কিন্তু মনে রাখতে পারবে, ঠিক আছে।
এরপরে দেখো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। এই নম্বরে করে দেখাচ্ছি। দেখো তো লিখব 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো। দেখো তোমরা মনে রাখবে, মন দিয়ে বুঝবে। প্রতিটি সালকে তুমি 4 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে যদি ভাগ কমপ্লিট হয়ে যায় তবে কিন্তু তোমার লিপ ইয়ার, সেটা বছর, লিপ ইয়ার সাল। আর একটা কথা মনে রাখবে যে প্রতিটি সালকে তোমার 4 দিয়ে ভাগ করলে কিন্তু আবার হবে না। যদি দেখবে শেষে 2টো শূন্য আছে, ঠিক আছে, যেই সালটার শেষে 2টো শূন্য আছে সেটাকে 4 দিয়ে না ভাগ করে 400 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তবে যদি সেটা ভাগ কমপ্লিট হয়ে যায়, ভাগ শেষ না থাকে, তবে তোমার হবে লিপ ইয়ার, ঠিক আছে। দেখো বোঝাচ্ছি। 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত বলা হয়েছে। তো দেখো 1895 পরে কী আসছে, 1896 আসছে। তো 1896কে যদি 4 দিয়ে ভাগ করি, এটা ভাগ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ভাগ শেষ থাকবে না 4 দিয়ে, হ্যাঁ। সেই জন্য তোমার হবে লিপ ইয়ার বছর। তারপরে দেখো এবার 4 বছর অন্তর অন্তর, তো এর সাথে 4 যোগ করে দিই, তো কত আসবে, 1904 আসবে, ঠিক আছে কি না, 1904 আসবে না, 1900 বলছি, 1900 আসবে, ঠিক আছে। এটার সাথে 4 যোগ করি তো 1900 আসবে। কিন্তু 1900 দেখো এই 1900 শেষে 2টো শূন্য আছে, এটাকে আমি 400 দিয়ে ভাগ করে দেখব, ঠিক আছে কি না। দেখো 400 দিয়ে এটাকে ভাগ করে আমি, তোমারটা ভাগ করে নেবে, এটা কিন্তু ভাগ কিন্তু কমপ্লিট হবে না। যদি এটা ভাগটা কমপ্লিট হতো তবে কিন্তু লিপ ইয়ার বছর হতো। আবার বলছি, যদি শেষে 2টো শূন্য থাকে সেটাকে 4 দিয়ে ভাগ না করে 400 দিয়ে ভাগ করতে হবে। ভাগ কমপ্লিট হলে লিপ ইয়ার হবে, আর ভাগ কমপ্লিট না হলে লিপ ইয়ার হবে না। তো 1900টা হবে না। এবার দেখো 1900 সাথে আবার 4 যোগ করব, তো কত হবে, 1904 হবে। কেন, মানে 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার বছর, সেই জন্য। তো 1904 এর সাথে 4 যোগ করব, তো কত হবে, 1908 হবে। তো 1908 এর সাথে আবার 4 যোগ করব, কত হবে, 1912। এবার দেখো এর সাথে আবার 4 যোগ করব, 1916 আসবে, কিন্তু 1915 পর্যন্ত বলেছে। এটি পেলাম লিপ ইয়ার বছর, বুঝতে পারলে। এবার দেখো 8-এর বি প্রশ্ন। দেখো প্রশ্ন বলা হয়েছে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। দেখ করে দেখাচ্ছি, একই রকম আছে। তো লিখব 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো সমান। তো দেখো 2010 সালের পর থেকে ধরতে হবে, 2011 সালটা তোমার লিপ ইয়ার হবেই না, ঠিক আছে, সেটা 4 দিয়ে ভাগ যাবে না। তো দেখো 12টা, দেখো 12টা 4 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ, ভাগ কমপ্লিট হয়ে যাবে, ভাগ শেষ থাকবে না, 2012 হবে। এর সাথে 4 যোগ করলে কত হবে, 2016 হবে, মানে 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার বছর হয়। এর সাথে 4 যোগ করলে কত হবে, এটা হচ্ছে তোমার, তখন তোমার হয়ে যাবে 2020, ঠিক আছে। তো লিখে নেব 2020। এর সাথে 4 যোগ করলে হবে তোমার 2024, আর এর সাথে 4 যোগ করলে তোমার হবে 2028, ঠিক আছে। আর এর সাথে 4 যোগ করলে তোমার হবে 2032, 2030 সাল পর্যন্ত বলেছে। তো পেয়ে গেলাম এটি, ঠিক আছে। এবার দেখো 9 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর এই কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। আমি মোট কদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম হিসেব করে দেখাচ্ছি সুন্দরভাবে, মন দিয়ে বোঝো। তো দেখো
সালটা, এটা লিপ ইয়ার বছর হবে না, তাই এটা কী হবে 365 দিনের বছর। ঠিক আছে, এবার 2011 সালটা তোমার লিপ ইয়ার বছর হবে না, এটা তোমার হবে 365 দিনের বছর। 2012 সালটি তোমার লিপ ইয়ার বছর, 4 দিয়ে ভাগ যাবে, তো এটা তোমার হয়ে যাবে 366 দিনের বছর। ঠিক আছে, আর 2013 সালের কথা বলা হয়েছে প্রশ্নে, তো লিখে নেব 2013 সালটা তোমার হবে 365 দিনের বছর, লিপ ইয়ার বছর না সেই জন্য। এখন এটি যোগ করব, এটি তোমার যোগ করলে হবে, দেখো এখানে আছে 5 5 10 আর 16 16 5 21 1 2 থাকে, 2 1 2 3 4 4 6 24 24 আর 2 26 6 আর থেকে 2 1 2 3 4 আর 3 4 12 12 আর 2 14, মানে 1461 দিন। তো লিখে নেব, অতএব আমি কলেজ ঘাট রোডের বাড়িতে 1461 দিন ছিলাম। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে 15 ডিসেম্বর আমার জন্মদিন, 2013 সালের জন্মদিন ছিল রবিবার। ঠিক আছে, তো এবার 2014 2015 আর 2016 সালে আমার জন্মদিন কী বার ছিল হিসাব করি। ঠিক আছে, করে দেখাচ্ছি, দেখো দেখো 2013 সাল থেকে 2014 সাল প্রথমে যেতে হবে, আর 2013 সালের ডিসেম্বর মাস থেকে, 2013 সালটা তোমার লিপ ইয়ার না, আর 2014 সালটা তোমার লিপ ইয়ার না। ঠিক আছে, তাহলে তোমার কত হবে 365 দিনের বছর হবে। ঠিক আছে, তো লিখে নেব 2013 সালের ডিসেম্বর মাস থেকে 2014 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কত হবে, কদিনের বছর, এটা 365। ঠিক আছে, দিন। এবার দেখো এই 365কে ভাগ করব 7 দিয়ে, 365কে 7 দিয়ে ভাগ করছি, 7 দিয়ে ভাগ করে দেবো, 5 7 35 আর 1 আর 5 7 দিয়ে 14, মানে 52 সপ্তাহ একদিন বেঁচে থাকছে। ঠিক আছে, একদিন, এই একদিনে কিন্তু পরে যোগ করতে হবে। তো দেখো এবার তো লিখে নেব, তাই লিখে নেব অতএব 2014 সালের 15 ডিসেম্বর সমান, দেখো 2013 সালের 15 ডিসেম্বর ছিল রবিবার। ঠিক আছে, রবিবার, এর সাথে একদিন যোগ করতে হবে, মানে 365কে 7 দিয়ে ভাগ করে 52 সপ্তাহে একদিন পেয়েছি, সেজন্য একদিন যোগ করতে হবে, সমান রবিবারের পরে একদিন আসছে সোমবার, একদিন যোগ করলে সোমবার ছিল। দেখো কত সহজে শিখে দিলাম। এবার দেখো 2014 সাল থেকে আমাকে 2015 সাল যেতে হবে। ঠিক আছে, তো আবার লিখে নেব 2014 সালের ডিসেম্বর মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত
এটা কত দিনের বছর হবে দেখো, 2014 সালে তোমার লিপ ইয়ার না, আর 2015 সালে লিপ ইয়ার না, তো 365 দিনের বছর হবে দিন। ঠিক আছে, এবার 365কে আবার 7 দিয়ে ভাগ করব, 5 7 35, 1 আর এখানে 5, 7 2 14, এখানে থাকছে ভাগ অ্যাক্সেস 52 সপ্তাহে একদিন, একদিনটা আবার যোগ করতে হবে। অতএব লিখে নেব 2015 সালের 15 ডিসেম্বর সমান দেখো, দেখো 2014 সালে সোমবার ছিল, তো সোমবারের সাথে একদিন যোগ করতে হবে, একদিন, তো এটা কী হবে, মঙ্গলবার হয়ে যাবে। লিখে নেব মঙ্গলবার ছিল। এবার দেখো 2015 সাল থেকে আমাকে 2016 সাল যেতে হবে, তো লিখে নেব আবার 2015 সালের ডিসেম্বর মাস থেকে 2016 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সমান দেখো 2015 সালটা তোমার লিপ ইয়ার না, আর 2016 সালটা তোমার লিপ ইয়ার হবে। ঠিক আছে, দেখো 2015 সালের ডিসেম্বর মাস থেকে 2016 সালের ডিসেম্বর মাস আসতে তোমার দেখো 2016 সালে তুমি পেয়ে যাচ্ছ ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাসটা তোমার পেয়ে যাচ্ছ মানে সেটা 29 দিনে, তাই 2016 সালটা তোমার হবে 2015 সাল থেকে 2016 সাল হবে তোমার 366 দিনের বছর, লিখব 366 দিন। এবার 366কে 7 দিয়ে ভাগ করব, 7 2 14, 5 7 35, 1 আর 6, আর 7 2 14, ভাগশেষ থাকছে 2, মানে 52 সপ্তাহে 2 দিন। অতএব 2016 সালের 15 ডিসেম্বর দেখো কোন বার হবে, 2015 সালে দেখো পেয়েছি মঙ্গলবার, তো মঙ্গলবারের সাথে এই ভাগশেষ 2 দিনটা যোগ করতে হবে, 2 দিন সমান বুধবার বৃহস্পতিবার আসছে, তো এখানে বৃহস্পতিবার ছিল, বোঝা গেল। এবার দেখো 11 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, দেখো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল হয়েছে তা লিখি, করে দেখাচ্ছি সুন্দরভাবে, মন দিয়ে বোঝো। তো লিখব যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে, 1947 সালে। হ্যাঁ, অতএব 1947, হ্যাঁ, তো 1947 সাল থেকে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো, দেখো 1947, হ্যাঁ, আবার ভুল লিখলাম, 1947, দেখো 1947-এর পরে আসছে 1948, এটা 4 দিয়ে ভাগ যাবে, ভাগ শেষ থাকবে না, তো লিখব 1948। তারপরে দেখো 4 বছর অন্তর লিপের বছর আসে, এর সাথে 4 যোগ করলে হবে 1952,
এর সাথে 4 যোগ করলে কত হবে? 1956। ঠিক আছে, 4 বছর অন্তর অন্তর লিপের বছর আসে। 1956। এর সাথে 4 যোগ করলে কত হবে? 1960। 1960। এর সাথে 4 যোগ করলে হবে 1964। এর সাথে 4 যোগ করলে হবে 1968। এর সাথে 4 যোগ করলে হবে 1972। এর সাথে 4 যোগ করলে হবে 1976। এর সাথে 4 যোগ করলে হবে 1980। এর সাথে 4 যোগ করলে হবে 1984। এর সাথে 4 যোগ করলে হবে 1988। এর সাথে 4 যোগ করলে হবে 1992। 1992। এর সাথে 4 যোগ করলে হবে 1996। এর সাথে 4 যোগ করলে হবে 2000। এর সাথে 4 যোগ করলে হবে 2004। এর সাথে 4 যোগ করলে হবে 2008। আর এর সাথে 4 যোগ করলে হবে 2012। ঠিক আছে, দেখো 2012 সাথে 4 যোগ করলে কত হবে? 2016। কিন্তু দেখো 2014 সাল পর্যন্ত বলা হয়েছে, সেই জন্য এতগুলো কিন্তু তোমার লিপ ইয়ার সাল পেয়েছি। তো কতগুলো পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, মানে 17টি সাল কিন্তু পেয়েছি। তো লিখে নেব, অতএব 17টি লিপ ইয়ার, হ্যাঁ, লিপ ইয়ার সাল হয়েছে। বোঝা গেল? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আমি এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।